1900 সাল গ্রিসের সিমি দ্বীপের একদল স্পঞ্জ সংগ্রহকারী ডুবুরি অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে সমুদ্রের ৪৫ মিটার গভীরে ডুবে থাকা এক প্রাচীন রোমান জাহাজের সন্ধান পান। সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় বেশ কিছু দামি বস্তু, যার মধ্যে ছিল ব্রোঞ্জ ও মার্বেল পাথরের মূর্তি, রঙিন পাত্র, কাচের সরঞ্জাম, গয়না, প্রাচীন মুদ্রা ইত্যাদি। সেই সঙ্গে পাওয়া যায় এক রহস্যময় বস্তু। সেটি যে ঠিক কী তা সেই ডুবুরিরা বুঝতে পারেননি। প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাস চর্চাকারীরা জানান যে সেই জাহাজটি রোডস থেকে রোমের দিকে যাচ্ছিল এবং সম্ভবত এতে বোঝাই সামগ্রীগুলি ছিল রোমানদের দ্বারা লুণ্ঠিত। অনুমান, রোমান সেনাপতি সুল্লা এই সামগ্রীগুলি লুট করে ইটালির দিকে পাঠাচ্ছিলেন। জল থেকে তুলে আনা সামগ্রীর মধ্যে প্রাপ্ত রহস্যময় বস্তুটি যে একটি যন্ত্র, সেটা উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন, কিন্তু তার প্রকৃত চরিত্র বুঝতে পারেননি তারা। তাই সেই বস্তুর ঠাঁই হয় এক সংগ্রহশালায়। 1902 সালে প্রত্নতত্ত্ববিদ ভ্যালেরিয়াস স্টাইল লক্ষ্য করেন উদ্ধার করা বস্তুটির গায়ে একটি গিয়ার হুইলের মতো জিনিস রয়েছে। তিনি সেটিকে জ্যোতিষবিদ্যা সংক্রান্ত কোনো যন্ত্র বা ঘড়ি বলে বর্ণনা করেন। 1951 সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ইতিহাস বিশেষজ্ঞ এই প্রত্নতত্ত্ব বস্তুটির প্রতি আকৃষ্ট হয়ে গবেষণা শুরু করে। 1971 সালে প্রাইস ও নিউক্লিয়ার ফিজিক্সের বিশেষজ্ঞ এই বস্তুটির এক্স রে এবং গামা রে প্রতিচ্ছবি তৈরি করেন। বস্তুটির 82টি অংশের এমন প্রতিচ্ছবি তৈরি করা হয়। সেই সময়ও বোঝা যায়নি যন্ত্রটি ঠিক কী কাজের জন্য নির্মিত হয়েছিল। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা নিরন্তর লেগে থাকেন যন্ত্রটির রহস্য উদ্ঘাটনের কাজে। 2008 সালে বিশেষজ্ঞরা সিদ্ধান্তে আসেন যন্ত্রটি কোরিস্তে নির্মিত। প্রাচীনকালে কোরিস্তের উপনিবেশ ছিল সাইরাকিউজ এবং বিখ্যাত গ্রিক দার্শনিক আর্কিমিডিস ছিলেন সাইরাকিউজের লোক। অনুমান করা হতে থাকে যন্ত্রটির সঙ্গে আর্কিমিডিসের ঘরানার কোনো যোগাযোগ থাকা সম্ভব। 2014 থেকে 2017 সালের মধ্যে বিস্তারিত গবেষণা চলে যন্ত্রটিকে নিয়ে। তার মধ্যে গ্রিক ত্রিকোণমিতির প্রয়োগও লক্ষ্য করেন গবেষকরা। অনুমান করা হতে থাকে এটি জ্যোতিষবিদ্যার চর্চার একটি জটিল যন্ত্র। গবেষণা করাতে থাকে 2020 সালেও। 2021 সালে বিশেষজ্ঞরা জানান অ্যান্টিকিথেরা থেকে প্রাপ্ত যন্ত্রটি আসলে একটি অ্যানালগ কম্পিউটার, যার কাজ ছিল ব্রহ্মাণ্ডের চরিত্র উদ্ঘাটন। 2000 বছর আগে গ্রিকরা সৌরজগতের 5টি মাত্র গ্রহের অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত ছিলেন। এই যন্ত্রে সেই 5টি গ্রহের গতিবিধি নির্ণয়ের ব্যবস্থা ছিল। 2021 সালে যন্ত্রটির কিছু অংশের আধুনিক প্রযুক্তির সাহায্যে পুনর্নির্মাণ করা সম্ভব হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা এই অসাধ্য সাধনটি করে দেখান। বিভিন্ন গিয়ার হুইল দ্বারা চালিত এই যন্ত্রে সূর্য, চাঁদ, বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল ও শনি গ্রহের গতি প্রকৃতি নির্ণয় করা যেত বলে তারা জানান। প্রাচীন গ্রিসে মনে করা হতো সূর্য, চন্দ্র সহ বাকি গ্রহগুলিও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই যন্ত্র সূর্য সহ গ্রহগুলির গতিপথ পৃথিবী কেন্দ্রিক হিসেবেই দেখিয়েছিল। বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে অ্যান্টিকিথেরা মেকানিজম সে যুগের নিরিখে অতিরিক্ত মাত্রায় সূক্ষ্ম হিসেব করতে সমর্থ ছিল। হাতে তৈরি গিয়ার হুইল দিয়ে যে এমন যন্ত্রগণক তৈরি সম্ভব, তার উদাহরণ প্রাচীন পৃথিবীতে তেমন নেই বললেই চলে। কারা তৈরি করেছিলেন এমন একটি যন্ত্র? কি হতো এই যন্ত্র থেকে প্রাপ্ত হিসেব নিকেশ দিয়ে? এই সব প্রশ্নের উত্তর অজানা থেকে গিয়েছে। তবে এই 2022 সালে দাঁড়িয়ে অ্যান্টিকিথেরা মেকানিজমকে প্রযুক্তির ইতিহাসের প্রাচীনতম কম্পিউটার বলতে দ্বিধা করছেন না বিজ্ঞানীরা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।